আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকাল পেয়ে গেলাম। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ওয়াশরুম সেরে এসে তারপরে আমি বাইরে ভাবলাম যে যেহেতু হালকা হালকা কুয়াশা, এখন শীত চলে এসেছে প্রায়, তো ভাবলাম যে একটু বাইরে ছাদে আমি মুখটা আজকে ধুবো। তো চলে আসলাম। এই তো আমি কিন্তু রাতে ব্রাশ করে নিয়েছিলাম, যার কারণে সকালে আর ব্রাশ করলাম না। তাই হালকা একটু দাঁতটা ঘষে তারপরে মুখটা ভালো মতো ধুয়ে নিলাম ট্যাপের পানিতে। আর যেহেতু এটা গ্রামের শীতের সকাল, এত সুন্দর সকাল যা বলে বোঝাতে পারবো না। সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এই তো আমরাও নাস্তা টাস্তা করে আমরাও আজকে বেরিয়ে যাব একটা কাজে। তো আমার ছেলে প্রথমে দরজায় তালা দিল, ঘরের দরজায়, তারপরে এখন দিব আমরা ছাদের দরজায় তালা। এদিকে আমার ছেলে হাতে ব্যাট নিয়ে নিয়েছে, নানুর বাসায় খেলতে যাবে তাই। আর আমার পচ্চু মেয়েটা এখন ও তালা ধরে ঝুলবে। তো এদিকে আজকে আমার একটু কাজ আছে, অনেক কাজ, যার কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আমার পচ্চু মেয়েটার হাতে একটা আঙ্গুর ছিল, আমার মেয়েটা তো খেতেই চায় না, কিন্তু তারপরেও এটাকে হাতে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিল। আমার দুষ্টু মেয়েটা এতই দুষ্টু হয়েছে যে কি বলবো। আর এখানে আমার হাতে সার্টিফিকেট ছিল। তো আমরা চলে গেলাম আমাদের উপজেলায় একটু যাব কাজে, কারণ আমার এনআইডি কার্ডের একটু ঝামেলা ছিল। তো নির্বাচন অফিসে যেয়ে দেখলাম যে কেউ নাই, মানে যে আপার কাছে যাব সে আপাটা নাকি ট্রান্সফার হয়ে গেছে, এটা জানলাম পরে। তো এদিকে আবার আমরা ইয়নোর সাথে দেখা করতে চলে এসেছিলাম। তো এদিকে ইয়নোও ছিল না, উনি গেছিল রাজশাহী কোনো কাজে, তো আসবে বিকাল 4টার দিকে। তো এতক্ষণ তো থাকা আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা আবার বেরিয়ে গেলাম, আমি আর আমার ছোট ভাই ছিলাম, দুই ভাই বোনে গিয়েছিলাম। তো এইদিকে উপজেলাটা কিন্তু আমাদের অনেক সুন্দর, তাই আমি ভাবলাম যে একটু এখানে যদি ঘুরে ফিরে ভিডিওগুলো করা যায় তাহলে দেখতে বেশ ভালোই লাগবে। তো এইখানে আমি আবার এখানে অনেক লোকও ছিল। তো এই যে আমাদের উপজেলাটা কিন্তু অনেক সুন্দর, এখানে আবাসিক এলাকাও আছে আর পরিবেশটা অনেক শান্ত। আর এখানে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য খেলার একটা ব্যবস্থা করে দিয়েছে। এই যে ভিতরে ছিল আবাসিক এলাকা, এর মধ্যে গেলেও হতো, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আমার ছোট ভাই বলছিল যে চলো আমরা ভেতরে যাই, কিন্তু আমি যেতে চাইনি, যে দেরি হয়ে যাবে, যেহেতু আমার মেয়েকে আমার মায়ের বাসায় রেখে এসেছিলাম। তাই আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম, বলছিলাম যে চলো চলে যাই, পরে আরেকদিন এসে ভিডিওগুলো করে নেওয়া যাবে। এইদিকে আবার আপনার ভাইয়া যাওয়ার টাইমে বলছিল যে পপকর্ন নিয়ে যাও। তো পরে আবার আমরা চলে গেলাম ওই ইওনো অফিসে। তো ওখানে ইওনো না থাকার কারণে আবার এখানে আসলাম, এসে আবার এই যে পপকর্ন নিলাম। আর এখন নিয়ে নিব তেঁতুলের আচার। এই ভাইয়ের কাছে তেঁতুলের আচার যে এত মজা হয় কি বলবো। আমি যখনই আসি তখনই আমি 20 টাকার করে নিই। আজকেও আমি 20 টাকা নিয়ে নিয়েছিলাম। আমি তো সবসময় রাস্তায় খেতে খেতে যাই, কিন্তু আমি কাগজে নিতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাই কাগজে নিতে দেয়নি, বলছে যে না, পলিথিন থাকতে তুমি কাগজে কেন নিবা। তো ওর জন্য দেখা যাচ্ছে যে আমি খেতে খেতে যেতে পারিনি, তাই একটু লবণ ছিটিয়ে নিলাম। তো এখন এটা পলিথিনে ভরে তারপরে পপকর্ন নিয়ে চলে গিয়েছিলাম আম্মুর বাসায়। ওখানে যেয়ে পপকর্ন খেয়ে তারপরে আচারটা খেয়ে, মানে তেঁতুলের আচারটা খেয়ে আমার বাড়ির কাজ একটু দেখে আসলাম। তারপরে এই তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। তো এটা ছিল থানা, আর থানার সামনে এই যে আমাদের সুন্দর নদী। এই ঝাউ গাছটা যারা গোদাগাড়ি এলাকার তারা দেখলেই চিনবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে